শালী আছেন অবশ্যই গরিবদেরকে সেই তাদের হকটা তাদেরকে দিয়ে দিবেন বরাবর ভাবে। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। সবাই কেমন আছেন? আসলে দেখতে দেখতে আমাদের মাস থেকে রোজাটা চলে যাচ্ছে বা চলে গেছে। আজকে হয়তো শেষ জুমা হইতে পারে, সামনের জুমা হয় কিনা জানি না। তো আসলে ভাই একটা কথা কি জানেন, আমাদের দেশের যারা ধনী ব্যক্তি আছেন, ধনী ব্যক্তিরা যদি গরিব ব্যক্তিদেরকে হেতরা বা জগাত আমরা যেটা বলি সেটা যদি বরাবর করে দেয়, তাহলে আমাদের দেশের গরিব যারা আছে তারা একটু শান্তি মতন খেয়ে বাঁচতে পারে। আসলে আমাদের দেশের ধনীরা ধনী হয়ে রয়েছে, কিন্তু গরিবরা গরিবে রয়েছে। কিন্তু ধনীরা যদি বরাবর করে তাদের ধনের জায়গা, যে ধনের সম্পদের যে জায়গাটা আছে সেটা যদি বরাবর করে দিয়ে দিত, তাহলে আমাদের দেশে অনেক মানুষ গরিব থাকতো না। তারা একটু সচ্ছল ভাবে চলতে পারতো, করে গুলাই খাইতে পারতো। আমাদের দেশের ধনী যারা আছেন তাদেরকে বলি ভাই, আপনারা অবশ্যই গরিবদেরকে তাদের অর্থটা বুঝিয়ে দিবেন। এটা আপনাদের দায়িত্ব। কারণ কি জানেন, এই রমজান মাসে, রমজানের ঈদে অনেকেই আছে বহুত আনন্দ উল্লাস করে গোস্ত ফলাও সেমাই চিনি খাবে। অনেকেই আছে মানুষের মুখের দিকে তাকাই থাকবে, টাকার অভাবে কিছু করতে পারবে না। আসলে আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে অসহায় ভাবে, তারা ঠিক করে দুমুঠো ভালোভাবে খানা খাইতে পারে না। তো আমি একটাই অনুরোধ করব, আমাদের দেশে যারা প্রভাবশালী আছেন, অর্থশালী আছেন, অবশ্যই গরিবদেরকে সেই তাদের হকটা তাদেরকে দিয়ে দিবেন বরাবর ভাবে। কারণ তারাও তো মানুষ, একটু করে গুলে খাইতে পারে। তো যারা প্রবাসে আছেন অবশ্যই আপনাদের এলাকায় খেয়াল রাখবেন, গরিব গুণা যারা আছে তাদের থেকে একটু খেয়াল রাখবেন, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক অগ্রিম।